আমাদের গ্রামে কিন্তু একটা সুবিধা আছে, রান্না করতে বসে যদি কোনো একটা জিনিসের কমতি থাকে তো পাশের বাড়িতে গিয়ে কিন্তু নিয়ে আসা যায়। এরকম দেখা যাচ্ছে যে ওদেরও কমতি পড়লে আমার বাসা থেকে নিয়ে যায়। তো যাই হোক, এই লেনদেনটা ভালো লাগে, বিশেষ করে গ্রামেই কিন্তু মনে হয় এটা বেশি প্রচলন আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং বেশি বেশি করে আমার শাশুড়ি আমার জন্য একটু সবাই দোয়া করে দেবেন। উনি আগের চেয়ে একটু বেটার আছে, তবে আরও একটু দোয়া করে দেবেন যেন পুরোপুরি আর কি সুস্থ হয়ে যায়। আর এদিক দিয়ে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তো চা বানিয়ে দিলাম আর চিরা ভেজে দিলাম। চিরা ভাজা আমার শাশুড়ি আমার পছন্দ, যদিও আমি দিতে চাই না, কিন্তু মাঝে মধ্যে দুই একদিন আর কি দেওয়ার চেষ্টা করি, যেহেতু উনি পছন্দ করে। তো তার সঙ্গে হচ্ছে একটা টোস্ট ছিল, টোস্টটা আবার খেতে চায় না, তো আমরা হচ্ছে টোস্ট দিয়ে চা খেলাম। আর আমার শাশুড়ি আমার চা দিয়ে চিরা ভাজা খেয়ে নিল। তার পাশেই হচ্ছে তো আলু ভর্তা করে নিলাম। আলুটা হচ্ছে ভাতের মধ্যে দিয়েছিলাম, ভাত থেকে উঠে তো হচ্ছে শুকনো মরিচটা ভেজে নিয়ে ঝাল ঝাল করে একটু ভর্তাটা করে দিলাম। আমার শাশুড়ি আমাকে ডিম ভেজে দিলাম সঙ্গে। সকালবেলা আর বেশি কিছু রান্না করলাম না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, চুলাটা জ্বালাইতে পারিনি। তো এদিক দিয়ে আবার আমার চুলার সামনে যে জানালায় হচ্ছে ফুলগুলো লাগানো ছিল আর কি, এই ফুলগুলো হচ্ছে কালকে পরিষ্কার করেছি, তো ওগুলো হচ্ছে শুকিয়ে গেছে। আজকে আবার সব কিছু হচ্ছে লাগিয়ে নিলাম সুন্দর করে, চুলোগুলো এগুলো অবশ্য সব পরিষ্কার করে নিলাম। আর এর মধ্যে হচ্ছে এখানে আমি এই তো মৌরিটা বানিয়ে নিলাম। তো ভাত খাওয়ার পরে কিন্তু ইদানিং আমারও অভ্যাস হয়ে যাচ্ছে আর কি পান সুপারি খাওয়ার, আমার শাশুড়ি আমাদের সঙ্গে সঙ্গে। তো এই জন্য ভাবলাম যে এটা রেডি করে রাখি, একটু ভাত খাওয়ার পরে খারাপ লাগলে একটু খেয়ে নেব। তো এখানে হচ্ছে আমি কালো জিরা, তার সঙ্গে হচ্ছে মৌরি আর সরিষা, তিল, আতপ চাল, তার সঙ্গে হচ্ছে ধনিয়া, তো সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিয়ে এরপরে হচ্ছে একটু লবণ আর তার সঙ্গে হচ্ছে একটু রুলসের মশলা ভেজে নিয়ে সব কিছু একসঙ্গে মিক্সড করে ঠান্ডা করে একটা বয়মে ভরে রেখে দিলাম। এরপর রুমের সব কাজ গুছিয়ে তো বৃষ্টি থেমে গেছে, এবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসেই হচ্ছে হালিমাসি কচুর বইগুলো অনেক সুন্দর হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আমি তো রান্না বসে দিলাম, মরিচ পেঁয়াজও কেটে রেখে দিয়েছে। আমি কচুর বই দিয়ে হচ্ছে তো আজকে শুকাতু রান্না করব। এই রান্নাটা আমাদের উত্তরবঙ্গের একটা প্রিয় খাবার, ভালো লাগে। যাদের মুখে রুচি নাই তারা খেতে পারেন, রুচি একেবারেই চলে আসবে। পাট শাক দিয়ে কিন্তু এই শুকাতুটা হচ্ছে তৈরি হয়। তো কয়েকদিন আগেই যে হচ্ছে আমার শ্বশুর আব্বার মিলাদে খাসি কোরবানি হয়েছিল, তো এই খাসির কলিজাটা হচ্ছে আলাদাভাবে রেখে দিয়েছিলাম আর কি। তো আজকে সেটাই বের করে ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করি। তো এটা হচ্ছে তো ছোট ছোট করে পিস কেটে নিয়ে এরপরে হচ্ছে আমি একটু লবণ, পানি আর হলুদ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, কারণ এটাতে হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা থাকে। সিদ্ধ করার পর উপরে যে আবরণটা এটাও হচ্ছে তো ছিলে ফেলে দিলাম। আর এরপরে হচ্ছে তো কুচি কুচি করে আলুটা কেটে নিয়েছি। তেলে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা আর একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো সবকিছু একসঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, লবণ হলুদ স্বাদ মতো। এরপর হচ্ছে কলিজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ কলিজাগুলো যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো আর কলিজাগুলো একসঙ্গে এখন সিদ্ধ হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর আবার পানি দিয়েছি, পানি দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ চাল করে নেওয়ার পর কষিয়ে নিয়ে এরপর হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল রেখে দিলাম, যেহেতু আমার বাচ্চারাও হচ্ছে ঝোল খেতে পছন্দ করে। রান্না শেষ করে তো গরুর জন্য খুদের ভাত বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তো হচ্ছে বিকালবেলা এখন বাইরে আসলাম। বাইরে এসে বড় ভাবি হচ্ছে মানে কুত্তাগুলোকে হচ্ছে পিটাচ্ছিল। অনেক কয়েকটা কুত্তা আমাদের বাড়ির বাইরে কিন্তু এখন থাকে, এগুলো কিন্তু সব সময় হচ্ছে চেঁচামেচি আর একটার সঙ্গে আরেকটা হচ্ছে মারামারি শুরু করে দেয় আর কি। তো এরকম চেঁচামেচিতে আসলে বাড়ির ভিতরে যে বাচ্চারা ওরাও কিন্তু প্রচুর ভয় পায়। আর এই তো সন্ধ্যার দিকে হচ্ছে একটু রং চা বানিয়ে দিলাম, বাচ্চাদেরকে নাস্তা দিলাম। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে তো আমার শাশুড়ি আমার ছেলে তো কনসেপ্ট পড়তে বসলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।